হ্যালো বন্ধুরা, সায়েন্স এডুকেটিংয়ে সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিজেই যে কাউন্সেলিং হতে চলেছে সেই কাউন্সেলিংয়ের প্রসেস নিয়ে আলোচনা করব। কাউন্সেলিংয়ের মধ্যে রাউন্ড 1, রাউন্ড 2, মপ আপ রাউন্ড এগুলো কিভাবে করতে হবে, এগুলোর কি ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু এখানে আমরা আলোচনা করব, সব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটি দেরি না করে শুরু করি। প্রথমেই দেখো কি বলছে, অল স্টেপ মানে কী কী স্টেপ তোমাদের করতে হবে। প্রথমে রাউন্ড 1-এর জন্য বলছে। রাউন্ড 1 যে তোমাদের হচ্ছে, রাউন্ড 1-এর মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে 500 টাকা ফিস দিয়ে। 500 টাকা ফিস পেমেন্ট করে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে কাউন্সেলিংয়ের জন্য। তারপরে তোমরা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিংয়ের পর তোমরা চয়েস লকিং করবে। তারপরে তোমাদের রেজাল্ট বেরোবে, মানে কার কোন কলেজে সিট পড়লো, ঠিক আছে, সেভাবে কার কোন কলেজে সিট এলো। এখন এখানে একটি ছোট্ট ভাইটাল ব্যাপার যেটি রয়েছে, চয়েস ফিলিংটা তোমাদের ভালো করে করতে হবে। চয়েস ফিলিংটা যদি তোমরা ভালো করে করতে পারো তাহলেই তোমরা তোমার র্যাঙ্ক অনুযায়ী একটি ভালো কলেজ পাবে। এবং প্রত্যেক বছরই হয়, অনেকেই চয়েস ফিলিং ভালো করে করতে পারে না, কিন্তু তার র্যাঙ্কটা ভালো থাকে, সেই কারণে সে ভালো কলেজ পেতে পারে না। তো এর জন্য বলছি, আমাদের চ্যানেল থেকে চয়েস ফিলিং নিয়ে ভিডিও আসছে। চয়েস ফিলিং কীভাবে করতে হবে, কীভাবে তোমরা করবে, সব প্রসিডিওর তোমাদের এখানে বুঝিয়ে দেওয়া হবে। কোন কলেজের পরে কোন কলেজ দেবে সব এখানে বুঝিয়ে দেওয়া হবে। পরবর্তী দেখো, রাউন্ড 1-এ যে তোমাদের সিট অ্যালটমেন্টই হবে, সিট তোমরা যেটি পাবে কাউন্সেলিং করার পরে যদি তোমাদের ইএস আসে, মানে একটি সিট পাও তোমরা, তাহলে তোমরা তোমাদের সিট বুকিং ফি যেটা 5000 টাকা তোমাদের পেমেন্ট করে সেখান থেকে সিট অ্যালটমেন্ট লেটার একটি ডাউনলোড করতে হবে। সেটি নিয়ে তোমাদের যে কলেজে তোমরা পেয়েছো সেই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে তোমাদের ডকুমেন্টসগুলো দিয়ে। যেই ডকুমেন্টসটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে এই ডকুমেন্টসগুলো লাগবে, A1 A2 এই প্রোফর্মাগুলো তোমাদের নিয়ে যেতে হবে সার্টিফিকেট বানিয়ে। তারপরে তোমরা এখানে এই কলেজটি যে কলেজটি পেয়েছো সেখানে অ্যাডমিশনও হয়ে যেতে পারো। আবার অ্যাডমিশন হতে চাইলে তোমরা শুধু নো আপগ্রেডেশন করবে, আর যদি তোমরা আপগ্রেডেশন করতে চাও তাহলে তোমরা ইএস আপগ্রেডেশন করবে। তাহলে তোমরা পরবর্তী মানে যে রাউন্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যেও তোমরা পার্টিসিপেট করতে পারবে। আর যদি তোমাদের কোনো সিট কোনো কলেজ যদি না পাও তাহলে তোমাদের কিচ্ছু করতে হবে না, শুধু ওয়েট করবে, তোমরা পরবর্তী রাউন্ডে অটোমেটিকলি চলে যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমাদের ডাব্লিউসিলিংতে A1 A2 B প্রোফর্মা এটা নিয়ে একটি ছোট্ট ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। তোমরা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। টপ 5 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আন্ডার ডাব্লিউবিজি এরকম একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা দেখতে পারো যে এই কলেজে গেলে তোমাদের ফিউচার স্কোপটি ভালো হবে। রাউন্ড 2 যেটি রয়েছে, রাউন্ড 2-এর মধ্যে যদি তোমাদের কথার কথা রাউন্ড 1-এ কোনো সিট পাওনি এবং রাউন্ড 2-তেও কোনো সিট পাওনি, তাহলে সিট নট অ্যালটমেন্ট এরকম একটি লেখা থাকবে। আর যদি কথার কথা তুমি রাউন্ড 1-এ ইএস আপগ্রেডেশন করে থাকো একটি সিট পাওয়ার পরে, তাহলে তোমরা সিট অ্যালটমেন্ট হবে। সিট অ্যালটমেন্টের মধ্যে তোমরা আপগ্রেডেড হতে পারে, না হলে সেই কলেজটিও হতে পারে নো আপগ্রেডেড। এবং তোমরা যদি ফার্স্ট টাইম এখানে অ্যালটমেন্ট হয়, প্রথমবার তোমাদের কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, এখন হয়েছে, তাহলে ফার্স্ট টাইম অ্যালটমেন্ট হতে পারে, ঠিক আছে। আর এখানে তোমাদের অ্যাডমিশন হতেই হবে রাউন্ড 2-তে, ঠিক আছে। তারপরে মপ আপ রাউন্ড যেটি রয়েছে, মপ আপ রাউন্ডের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে আবার নতুন করে। এখানে কোনো ফিস লাগছে না, ঠিক আছে। এখানে আগে যেরকম 500 টাকা লাগতো, এখানে কোনো 500 টাকা লাগছে না, ঠিক আছে। মপ আপ রাউন্ডেও তোমাদের নতুন করে আবার চয়েস ফিলিং করতে হবে। মপ আপ রাউন্ডের চয়েস ফিলিংও আমরা বুঝিয়ে দেবো কীভাবে করতে হবে। রেজাল্ট বেরোবে, এখানে রেজাল্ট বেরোনোর পরে একটি হবে, তোমরা যদি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো, অ্যাডমিটেড ইন এ কলেজ, মানে আগের থেকে যদি একটি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে তোমাদের একটি নিউ কলেজ আসতে পারে এখানে রেজাল্টে, না হলে কোনো নো অ্যালোটেডও হতে পারে, আগের কলেজটিতেই তোমরা থাকবে। আর নয়তো নট অ্যাডমিটেড এনি কলেজ, যদি কেউ কোনো কলেজে অ্যাডমিশন না নিয়ে থাকে তাহলে সে অ্যালোটেড এনি কলেজ একটি কলেজে অ্যালোটেড হতে পারে, আবার নাও হতে পারে মপ আপ রাউন্ডে, ঠিক আছে, তোমার র্যাঙ্ক অনুযায়ী। এখন বলে রাখছি একটি ইম্পর্টেন্ট কথা, ফর জেন পাস রেজাল্ট, ডাব্লিউবিজি রেজাল্ট, এএনএম জিএনএম রেজাল্ট এবং অন্যান্য ক্লাস 10 এবং 12-এর স্টুডেন্টদের এই চ্যানেল থেকে এডুকেশন রিলেটেড আপডেট এবং ক্লাস 10-12কে আমরা এখানে কেমিস্ট্রি এবং বায়োলজি যত্ন সহকারে পড়িয়ে থাকি। তো তোমরা এই চ্যানেলটিকে তোমাদের ভাই বোনদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। এবং চয়েস ফিলিং যেটি রয়েছে, কাউন্সিলিংয়ে চয়েস ফিলিং এবং আদার ইম্পর্টেন্ট আপডেট আমাদের এই সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেল থেকে আমরা আপলোড করে থাকি সবসময়। তো তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেল।